ते बाकी चौधरी ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड। আমাদের প্রত্যেকটি গুনার পেছনে কিন্তু শয়তান থাকে না, আর এই কথাটি বোঝানোর জন্য প্রতি বছর রমজান মাস আসে। কিছু মানুষ আবার রমজানকে রমাদান বলে ডাকে। এই সকল মানুষকে পেপসিকে বলা উচিত বাপসি। এরা পুরো আরবিও বলতে চায় না, আবার পুরো বাংলা বলতে চায় না। বন্ধুরা, এত পানি হয়তো আফ্রিকাতেও পাওয়া যায় না যত পানি বাঙালি ইফতারির সময় পান করে থাকে। বন্ধুরা, বাঙালি যখন সেহরির সময় ঘুম থেকে ওঠে তখন তারা ঘুমিয়ে ঘুমিয়ে সব কাজ করে। কিছু মানুষ তো ঘুমের ঝোঁকে বইয়ের সালোয়ার কামিজ পরে চলে আসে, যেমন এই ব্যক্তি তার বইয়ের পায়জামা পরে মসজিদে নামাজ পড়তে চলে এসেছে। ते बाकी चौधरी ओ বন্ধুরা, এই ছেলেদেরকে বলা হয়েছিল সেহরিতে মানুষদের ডাকতে, কিন্তু তারা মানুষকে ঘুম থেকে না জাগিয়ে ঢোল বাজিয়ে নিজেরা নাচ করছে। বন্ধুরা, কিছু সময় মসজিদে অজু করা রীতিমতো চ্যালেঞ্জের বিষয়। অজুর সময় কিছু মানুষ এমন কাশা কাশে যে সেটা দেখে বমি চলে আসে। বন্ধুরা, এখানে তারাবির নামাজ চলছিল, কিন্তু পিছে কি হচ্ছে দেখুন। পিছে তো রীতিমতো রেসলিং চলছে। আপনাদের মসজিদে এমনটা হয় নাকি কমেন্ট করে জানান। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड। এখানে মুয়াজ্জিন সাহেব তো স্পিকার বন্ধ করতে ভুলে গিয়েছে। মহল্লাবাসী তো তার নাক ডাকার আওয়াজ শুনে অবাক। এখানে সবাই কষ্ট করে তারাবির নামাজ পড়ছে, আর এই চাচার অবস্থা দেখুন। এই চাচা কোনাতে বসে থেকে ঘুমাচ্ছে। কিছু মসজিদে সাইরেন থাকে না, সেই সকল মসজিদে এভাবেই সেহরিতে মানুষকে ডাকা হয়। সত্যি বাঙালি সব পারে। বন্ধুরা, কিছু ছেলেরা ইফতারিও করে না, আবার সেহরিও করে না। তারা এভাবে গার্লফ্রেন্ডের বাড়ির গেটে চলে যায়, আর বন্ধুরা মিলে এভাবেই গার্লফ্রেন্ডের বাড়ির গেটে ইট ছোড়ে। বন্ধুরা, ইফতারি করার পর এমন অবস্থা হয়ে যায় যে এক চুলো নড়া যায় না। মানে বাঙালি এত পরিমাণে খেয়ে ফেলে। ते बाकी चौधरी ओ বন্ধুরা, তারাবির নামাজ পড়তে পড়তে এই ব্যক্তির তৃষ্ণা পেয়েছিল, আর সে বাড়ি থেকে পুরো পানির ট্যাঙ্কি নিয়ে চলে এসেছে। তাকে দেখে মনে হচ্ছে সকল মানুষের তৃষ্ণা তার একারই লাগে। ते बाकी चौधरी ओ বন্ধুরা, এবার এই মহিলাকে দেখুন, তার ঈদের বাজেট কত। তার অলরেডি 1,60,000 টাকা শেষ। গাইজ, এদিকে আমার বন্ধু ঈদের শপিং করার জন্য তার কাছে একটি সিন্ডু গেঞ্জি কেনারও বাজেট নেই। আমার অলরেডি 1,60,000 টাকা শেষ। 4 জোড়া জুতা নিয়েছি 36,000 টাকা দিয়ে। এখানে দুইটা ছেলে মেয়ে পালাতে গিয়ে ধরা পড়ে যায়। তাদেরকে জিজ্ঞেস করলে বলা হয় যে তারা খালাতো ভাই বোন। এরপরে কি বলছিলা, পুলিশে ধরছে এখানে? খালতো ভাই, খালতো ভাই। এরপর পুলিশ যা বলল তার জন্য আমি প্রস্তুত ছিলাম না। বয়স হলো 15 বছর। তুমি এটা হ্যাঁ দেখি কর্ম করবো, আমি তো কর্ম করতে না। গাইজ, এখানে এই ছেলেটি বাপের বয়সে একটি চাচার গায়ে হাত তোলে। তার এই বেয়াদবি সবার নজরে আসে। এরপর তাকে সবার সামনে শাস্তি দেওয়া হয়।
বন্ধুরা এই আপুকে নাকি ধর্ষণের জন্য থ্রেট দেওয়া হয়েছে। আমি তো ভাবছি কার এত সাহস যে এই আপুকে ধর্ষণের থ্রেট দিয়েছে। এই আপুকে দেখে আর্মি অফিসার পর্যন্ত ভয় পায়। আমি থানায় এসেছি, আমার বিরুদ্ধে প্রকাশ্যে আমি একটা ধর্ষণের হুমকি পাই। খুবই অনিরাপদ বোধ করতেছি এই মুহূর্তে। দেশের এত অরাজকতা, এত সন্ত্রাসবাদ, এত ধর্ষণের মধ্যে এখানে সাংবাদিক রিপোর্টিং করছিল আর কিছু বদমাশ পোলাপান তাকে রিপোর্টিং করতে দিচ্ছিল না। এরপর রিপোর্টার কোনোভাবেই সুন্দর মতো রিপোর্ট করতে পারে না। وضع حجر الأساس استغفر الله। এখানে এই লোকটি এতটা বড় লোক যে পকেটে 2টি আইফোন নিয়ে ঘুরছে। এদিকে আমার কাছে একটি বাটন ফোনও নেই। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। আজকে পর্যন্তই। নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন। টেক কেয়ার।